গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতাজ ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব 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 ওয়েলকাম। এখানে জানেন তো বেশ শীত পড়েছে, তবে জাঁকিয়ে শীত না পড়লেও হালকা হালকা পড়া কিন্তু শুরুই হয়ে গেছে। এই ব্লগটা কিন্তু নভেম্বর এন্ডের। আজকে জানেন তো আমরা এক জায়গায় যাব। ফটো দেখে হালকা করে আন্দাজ হয়তো করতেই পারছেন। ঠিকই ধরেছেন, আজকে যাব আমরা দিল্লির ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম। বিশেষ করে বাচ্চাদের এটা দেখানোর খুব ইচ্ছা ছিল, তার সাথে সাথে ইচ্ছা ছিল একটা পিকনিক করার এই শীতের শুরুতে। আজকে সকালটা দেখুন, আজকে না পলিউশনটা একটু কম আছে। আপনারা তো অনেকেই জানেন, বলতে গেলে সবাই জানেন যে দিল্লি গুরগাঁওতে এই দিওয়ালির পরে একটা ভালো মতো পলিউশন চলে। সেটা প্রায় 1-1.5 সপ্তাহ, কখনো 2-3 সপ্তাহ চলে। আজকে একটু কমে গেছে। আর দূরে পায়রাগুলো দেখুন কি সুন্দর ওখানে খাচ্ছে। আসলে মন্দির আছে তো অনেকেই খাবার দেয়। আর এই যে দেখুন, বললাম না আজকে আমাদের পিকনিকও আছে। তো পিকনিকের জন্য আমরা সবাই খাবারটা নিয়েই যাব। আমরা যাব আর একটা ফ্যামিলি যাবে। তো আমার পাতে পড়েছে, মানে আমার ভাগে পড়েছে কড়াইশুটির কচুরি আর স্যান্ডউইচ ব্রেকফাস্টের জন্য। আর এনাকে দেখুন ঘুম থেকে উঠে জল খাচ্ছে। জল খাওয়ার স্টাইলটা দেখছেন? আর একজন দেখুন কি করছে, বিছানা গোছাচ্ছ? কোথায় যাবে আজকে? হ্যাঁ, রেলওয়ে মিউজিয়াম। আচ্ছা, কে কে যাবে? প্রিয়া দিদি, আঙ্কেল, আন্টি। আর তুই যাবি না? না না না, রেডি করে নাও তাহলে, তারপর স্নান টান করে আমরা বেরোবো, তাই তো? আপনারা শুনলে হয়তো একটু অবাকই হবেন, আমার এই 6 বছরের ছেলে রোজ সকালে কিন্তু উঠে বিছানা গোছায়, আবার রাতে শোয়ার আগে বিছানাটা করে দেয়। এইটা কিন্তু ওর কাজ। আমাদের বাড়িতে সবারই কিন্তু কাজ ভাগ করা আছে, আমরা সবাই মিলে কাজ করি। এই যে দেখুন কচুরিগুলো হয়ে গেছে, এবার আমি 10টা করে প্যাক করেছি। 40 থেকে 45টার মতো ভেজেছি। আসলে আছি আমরা বাচ্চা বড় নিয়ে 8 জন। আর এদিকে সৌগত বানাচ্ছে পনির স্যান্ডউইচ, এটা আমরা ব্রেকফাস্টে খাবো। গরম হয়তো কিছুই থাকবে না, তাহলেও নরম নিশ্চয়ই থাকবে। জানেন তো বাচ্চারা রেলওয়ে মিউজিয়াম যাবে বলে আনন্দে অস্থির, আর আমি আর সৌগত পিকনিকের জন্য আনন্দে অস্থির। কতদিন যে এরকম পিকনিক করিনি। তবে লাস্ট বছর শীতকালে হয়েছিল আমাদের বাঙালি গ্রুপের পিকনিক, সেটাই বছরও হবে, মানে নেক্সট ইয়ার হবে জানুয়ারিতে। আর এই যে দেখুন সব কিন্তু প্যাক হয়ে গেছে। সঙ্গে কিছু বাচ্চাদের স্ন্যাক্সও নিয়ে নিয়েছি, আর ডোডোর জন্যও কিছু খাবার নিয়ে নিয়েছি। রেডি ডোডো? রেডি বলো, আই এম রেডি। রেডি বলো। দেখছেন কি, আমরা কিন্তু সবাই রেডি। চলো সবাই রেডি বলো। চলুন এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। ওই যে বললাম আর একটা ফ্যামিলি যাবে, তারাও এই আমাদের সোসাইটিতেও থাকে। তো 2টো গাড়ি যাবে, সেখানে অমৃতা দি আর ওনার হাজবেন্ড আর ওনার ছেলে মেয়ে, আর আমরা 4 জন। এই যে দেখুন আমরা বেরিয়ে পড়লাম, আর পিছনে ওদের গাড়ি আসছে। আমরা কিছুটা গিয়েই কিন্তু ব্রেকফাস্ট করে নেবো রাস্তায় দাঁড়িয়ে। এই যে দেখুন কিছুটা এসেই একটু ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। আমি এনেছি পনির স্যান্ডউইচ, আর অমৃতা দিয়ে এনেছে মতিচুরের লাড্ডু। সকালবেলা সবাই মিলে বেরিয়ে বেশ কিন্তু মনটা ফ্রেশও লাগছে, আর ভীষণ আনন্দও লাগছে। আর সব থেকে বড় কথা, আমাদের 4টে বাচ্চা ভীষণই কিন্তু খুশি। খাওয়া দাওয়ার পর আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এই যে দেখুন ডোডো কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভালোই হয়েছে জানেন, একদিকে একটু ঘুমিয়ে নিলে ওখানে কিন্তু ফ্রেশ মাইন্ডে থাকতে পারবে, একটু ঘোরাঘুরি করতে পারবে। আমাদের বাড়ি থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে ছিল। 1.5 ঘন্টা তো লাগবেই, আবার সকালবেলা একটু ট্রাফিক থাকবেই। তো আমরা বেশ গান শুনতে শুনতে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেছি। এই যে দেখুন পার্কিং এ আমরা ঢুকে গেছি, ওরাও এসে গেছে। তারপর আমরা সবাই একে একে করে ওয়াশরুম গেলাম। আর এই যে দেখুন এরা কেমন দুজন দুজন করে 2টো গাড়িতে উঠে বসেছে, বেশ লাগছিল কিন্তু জানেন। আর সেই সুযোগে আমিও কিছু ফটো তুলে নিলাম, সাথে একটু ভিডিও।
ডোডোর আবার ফটো ভিডিও তুলতে ভীষণ না, তাও আমি জোর করে তুলি। এবার আমরা টিকিটটা আগে থেকেই বুক করে রেখেছিলাম, তারপর আমরা এসে গেলাম। এই হচ্ছে পুরো ম্যাপটা আছে, এখানে লেখা আছে আমরা এখন কোথায় আছি আর কতটা। আর কি দেখুন, ঢুকেই কিন্তু ফটোশুট শুরু। তবে আমি কিন্তু ফটোগ্রাফার ও ভিডিও ফটো তুলে নিলাম। এখানে জানেন তো আবার দুটো টিম হয়ে গেছে, তোজো যাচ্ছে ঋষি দাদার সাথে আর ডোডো যাচ্ছে রিয়া দিদির সাথে। দুজন কিরকম টিম হয়ে গেছে দেখেছেন? তবে জানেন তো, ঋষি আর রিয়া তোজো ডোডোকে ভীষণ ভালোবাসে, একদম আগলে আগলে রাখছিল বলে কথা। আমরা ঢুকেই কিন্তু এই জয় ট্রেনটাতে উঠে পড়লাম। এটারও টিকিট আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম। এইটাতে চেপে পুরো মিউজিয়ামটাই ঘুরিয়ে দেবে। আসলে ওই দিকটাতে অনেক ওই রকম পুরনো ট্রেন রাখা আছে, যেগুলো দেখি তোজো ডোডো ঋষি রিয়া তো ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছিল। এই যে দেখুন, লাগছিল কিন্তু এ দেখুন আবার ভাঙাচোরা একদম। কত পুরনো দিনের ট্রেন আছে এখানে। তবে আজকালকার নয় তো লোকালও আছে, মানে লোকাল ট্রেনও আছে। তার সাথে যেসব গাড়িগুলো মানে যেসব ট্রেনগুলো পশু পাখি নিয়ে যায় সেই সব ট্রেনও আছে এখানে। আবার অনেক কিছুর তো আমি নামই জানি না, সেরকম অনেক কিছু আছে। তবে সব মিলিয়ে বেশ লাগছিল জানেন তো। সব থেকে বড় কথা, বাচ্চাদের আনন্দ দেখে বেশ ভালো লাগছিল। একটা এখানে যে আলাদা আলাদা ভাগ করা আছে না, একটাতে আমি আর অমৃতাদি 4টে বাচ্চাকে নিয়ে উঠেছি, আর একদম পেছনে সৌগত আর পিনাকিদা উঠেছে। এই যে দেখুন, এখানে আবার ওই ছোট বাচ্চাটা আবার টাটাও করে দিল আমাদের। মোটামুটি আমাদের পুরোটা ঘোরাই হয়ে গেল। এখানে জানেন তো আবার টানেলও করা আছে, সেটা দেখে তোজো তো আরো বেশ খুশি হয়ে গেল। তবে ডোডো কিন্তু একটু বেশি অবাক চোখে দেখছে, ও তো এসব কিছু দেখেনি। তারপর ওটাতে ঘুরে আমরা চলে এলাম একটু স্ন্যাক্স খেতে। যত খাবার দাবার এনেছি সেগুলো এখন গাড়িতেই আছে, তাই এখানেই আমরা একটু চা, কফি, কেক, লেজ এসব কিনে একটু খেয়ে নিলাম। এই যে দেখুন, সকাল সকাল এসে গেছি তো এখন কিন্তু অতটা ভিড় নেই জানেন, তার মধ্যেও কিন্তু ভালোই লোকজন আসছে। আর এই শীতের সকালে গরম গরম চাটা বেশ লাগছিল কিন্তু। আর এই যে দেখুন, এখানে আবার একটা পুরনো দিনের কোনো ট্রেন কিছু একটা রাখা আছে, তো সেটা ওরা দেখছে। আর আমরা 4 জনে তো গল্পেই মত্ত, বাচ্চারাও বেশ 4 জন খেলছে, আমরাও 4 জনে বেশ গল্প। এবার ঠিক হলো ওইখানে দাঁড়িয়ে ফটো তোলা। দেখলে পিনাকিদা কি সুন্দর পোজ দিল, তারপর আবার দুজনে মিলেও পোজ দিয়েছে, কিন্তু সেটার আবার ফটো আছে। আর এটা হচ্ছে মিউজিয়ামটা, এটার ভেতরে জানেন তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো ওর ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক মডেল আছে, যেটার আমি ফটো তুলতে পারিনি, বাট হ্যাঁ আমরাও দেখেছি, বাচ্চাদেরও দেখিয়েছি। তারপর ঠিক হলো যেটা আমরা ট্রেনে করে ঘুরে দেখলাম, ওই জায়গাটা আমরা একটু হেঁটে ঘুরে দেখি। তারপর একটা ভালো মতো ফাঁকা জায়গা থেকে খাবার ব্যবস্থাটা করতে হবে। খাবারগুলো সব গাড়িতেই আছে, জায়গাটা ঠিক হয়ে গেলে সৌগত আর পিনাকিদা মিলে নিয়ে আসবে। এই যে এই জায়গাটা দিয়েই একটু আগে আমরা ওই জয় ট্রেনে করে ঘুরে গিয়েছিলাম, এখন আমরা হেঁটে হেঁটে ঘুরছি, তার সঙ্গে কিছু কিছু ফটো তুলছিলাম। তবে এই বাচ্চাদেরকে নিয়ে ফটো তোলা সত্যিই বড় চাপের, বিশেষ করে ডোডোকে নিয়ে। ওনার আবার ফটো তুলতে কোনো সময় ভালো লাগে না, আমি 50টা তুললে তার মধ্যে একটা হয়। আর এই যে দেখুন, তখন দেখালাম না পশু পাখি নিয়ে যাওয়ার ট্রেন, এটাকে দেখে আবার ডোডো মহা খুশি জানেন তো, এই যে মডেলগুলো রাখা আছে না সেইগুলোকে দেখে। সব মিলিয়ে সবাই বেশ এনজয় করছিলাম। আর এই যে দেখুন, সেই ভাঙা ট্রেনটা, এখানে দাঁড়িয়েও পিনাকিদার কিন্তু স্পেশাল পোজ অবশ্যই আছে। তারপর আমরা একটু এগেই পেয়ে গেলাম একটা ভালো জায়গা। আমরা দুজনেই দুটো বেডশিট এনেছিলাম, সেটাকে ভালো করে পেতে বসে পড়লাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা জানেন, যতটা ভেবেছিলাম কিরকম হবে, নোংরা টোংরা থাকবে কিনা, সেরকম কিন্তু নয়। আর এই যে দেখুন, কড়াইশুটির কচুরি, মটর পনির, আর এদিকে আছে পেপার চিকেন, এই দুটো হচ্ছে অমৃতাদি নিয়ে এসেছে। আর আমি একটা করে প্যাকেট খুলছি, ওই যে বললাম সকালে 10টা করে প্যাক করেছি, তো একটা একটা করে খুলছি। প্রথমেই খুলে ছানাপোনাদের দিয়ে দেওয়া হলো। দেখছেন ডোডো কি সুন্দর বাবু হয়ে বসেছে, সবাই কিন্তু গুড বয় গুড গার্লের মতন বসেছে। তারপর ওদের খাওয়া একটু মিটতেই আমরা 4 জনেও নিয়ে বসে পড়লাম। এই ভিডিওটা রিয়া তুলেছিল, সবাইকে ডেকে ডেকে, মানে ভিডিওতে সবাইকে তাকাতেই হবে আর টাটাও করতে হবে।
লাঞ্চের পর ওরা আবার চারজনেই কেক নিয়ে বসে গেল। আর এই সব পেলে ডোডো একটু বেশি হ্যাপি হয়ে যায়। খাওয়া দাওয়া মিটে গেল, এবার একটু রিল্যাক্সের টাইম। দেখছেন কাণ্ড, সবাই কিন্তু শুয়ে পড়েছে, আর এদিকে তোজো মাটি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে দেখুন, এইখানে আবার ঋষি ডোডোকে নিয়ে বসে আছে। তোজো ডোডো মাঝে মাঝে আবার আমারও নাম গুলিয়ে যায়, আর আমরা এখানে গল্পে মত্ত। এদিকে 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 চলে আসো, এদিকে চলে আসো, এদিকে ডোডো, এদিকে ঝিক 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 করো, কু ঝিক 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 ঝিক, এইদিকে পাপা ঝিক 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 ঝিক, চলো চলো এবার এদিকে। দেখলেন একবার ডোডো কি রকম মজা পেয়ে গেছে কু ঝিকঝিক করতে করতে, ওখান থেকে আসতেই চাইছিল না। তারপর এখানে হঠাৎ চোখে পড়লো এখানে আমার একটা স্টেশন করা আছে, নাম দেওয়া আছে কুন্নুর। বেশ লাগছে কিন্তু জানেন, খুব সুন্দর সাজিয়েছে এটাকে। সব মিলিয়ে মিউজিয়ামটা কিন্তু সত্যিই ব্যাপক লেগেছে আমাদের। তারপর আর কি, এবার তো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে না হলেও 4:30-5টা বাজতে যায়। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে সোজা বাড়ি। আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে জানেন তো, তবে অনেকটা ভালো কাটলো আজকের দিনটা। চলুন এবার বেরিয়ে পড়া যাক। সবার শেষে আপনাদেরকে কিন্তু আজকের তোলা কিছু ফটোও দেখাবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এই ঠান্ডায় কে কোথায় পিকনিকে যাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।